থাকলে ডাইরেক্ট আনসার করতে পারো, মানে কোয়েশ্চেন করতে পারো কি, আর আমরা ক্লাসটা মোটামুটি শুরু করে দিই। আজকে বেসিক্যালি আমরা গতকালকের যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করছিলাম, আজকে গুলোর কোডিং ইমপ্লিমেন্ট দেখো। তো আমি আমার বিএস কোডটা একটু ঠিকঠাক করছি তোমাদের জন্য, যাতে অটো সাজেশন এটা না দেয় আর কি। সো আজকের জিনিসটাতে একটু ফোকাস করবা, তাইলে সি প্লাস প্লাস এর কোডিং মানে সি এর সাথে তোমরা রিলেট করতে পারবা যে সি তে কি শিখাইছো আর সি প্লাস প্লাস এর জিনিসগুলোকে তুমি কিভাবে এক্সপ্লোর করবা। ওকে, সো এখানে ধরো এগুলা একটু ডিলিট দিয়ে দিই আমি, এগুলো আমার আপাতত দরকার নাই, টেস্ট ডট সিপিপি গুলো ডিলিট দিয়ে দিই। ওকে, সো আমি ধরো এখানে ফার্স্ট একটা ফোল্ডার বানাইলাম আমাদের মডিউল 1 নামে। তো আমি লিখলাম মডিউল, ঠিক আছে, মডিউল 1। ওকে, সো মডিউল 1 নামে একটা ফোল্ডারের মধ্যে ফার্স্টে আমরা হোয়াট ইজ এই যে হেলো ওয়ার্ল্ডটা প্রিন্ট করব। ঠিক আছে, তো ধরো হেলো আন্ডারস্কোর ওয়ার্ল্ড। ভাই ইনসার্টিং দেখাইবানি, ইনসার্টিং এগুলা করার আগে তুমি সি প্লাস প্লাসটা শেখা দরকার না? ওগুলা আমার রেকর্ডেড ভিডিও আছে, ওই যারা 60 বেস্টে নিছি, তোমরা তো মনে হয় 61 মে নয় বেস্টে নিছিলাম 61। হ্যাঁ, ওইটা দেখতে পারো তুমি, অলরেডি রেকর্ডেড আছে তারা যেভাবে পড়াইছি আমি। সো তোমাদের জাস্ট আমি সি প্লাস প্লাসটাকে ক্লিয়ার করি, এরপরে না হয় বাকিগুলা অন্যদিকে ফোকাস করবেন। তোমরা সি প্লাস প্লাসটা একটু শেষ করি, এখনো শুরু করছি মাত্র। ঠিক আছে, এখন ইনডেপথ অনেক কিছু বাকি, তাইলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে ডেটা স্ট্রাকচারে সি প্লাস প্লাসটা কোন জায়গায় কাজে লাগবে। ওইটা তো তোমার খুঁজে বের করতে হবে, কারণ তোমরা সি প্লাস প্লাসে যখন এই জিনিসটা পড়বা, লাইক স্ট্যাক পড়বা, তখন স্ট্যাক যখন পড়বা, স্ট্যাকের বিল্ট ইন ফাংশন আছে সি প্লাস প্লাসে। দেন যখন তোমরা ট্রি পড়বা, তখন ট্রি এর আলাদা, তখন পেয়ার, ম্যাপ, হ্যাঁ, ইন অর্ডার ট্রাভার্সেল, পোস্ট অর্ডার ট্রাভার্সেল, এগুলোর জন্য তোমার আলাদা আলাদা ভাবে বিভিন্ন ডেটা স্ট্রাকচার লাগবে, ম্যাপ লাগবে, পেয়ার লাগবে। তখন ওই জিনিসগুলো তো তুমি সি প্লাস প্লাস আগে শিখা লাগবে, যে পেয়ার কেমনে কাজ করে, ম্যাপ কেমনে কাজ করে, ঠিক না, প্রায়োরিটি কিউ কেমনে কাজ করে। সো এগুলা তোমার শিখার জন্য আগে সি প্লাস প্লাস এর এই ম্যাথমেটিক্সও যেন দেখছিলাম এরকম নেই। এই জিনিসগুলো তো তুমি থিওরিতে পড়ছো, বাট এগুলো কোডে ইমপ্লিমেন্ট করার জন্য এই সি প্লাস প্লাস এর বুট ক্যাম্প। তো ক্লাস এইগুলো একটু ক্লিয়ারলি করো, তাইলে জিনিসগুলোকে ক্যাচ করতে পারবে। সো আমরা শুরু করি, জিনিসটা লেট করার দরকার নাই, এক্সপ্লোর করে আস্তে 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 যাইবে। একদিনে তার ফাল মারে একদম তুমি লাস্ট পয়েন্টে যেতে পারতা না, সিকোয়েন্সিয়ালি যাও। ক্লিয়ার? আচ্ছা, সো হেলো ওয়ার্ল্ড। আচ্ছা, সি প্লাস প্লাস এ কোন একটা ফাইল আমরা যখন লিখি, তখন ফাইলের নাম দেওয়ার পরে ডট সি দিতে হয়। এই ডট সিটা হচ্ছে, ডট সিপিপিটা হচ্ছে সি প্লাস প্লাস এর এক্সটেনশন। তো সিতে যখন তোমরা ডট সি দিতা, আর সি প্লাস প্লাস এ জাস্ট ডট সিপিপি দিবা, দ্যাটস ইট। ডট সিপিপি, এই যে ডট সিপিপি, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর এক্সটেনশন। ঠিক আছে, ফাইলের নাম দেওয়ার পরে ডট সিপিপি দিবা। তো দেওয়ার পরে যে হেডার ফাইলটা নিয়ে আসতে হয়, সেই হেডার ফাইলটা হচ্ছে, ধরো একটু জুম করি আমি, ঠিক আছে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড bit/std, মানে ওই আমাদের এটাকে কি বলে জাস্ট বলতে পারো যে মাদার হেডার ফাইল আর কি, মাদার হেডার ফাইল। বিটস লিখতে হয়, দেন /std c++.h, আর একটা ইউজিং নেম স্পেস নিয়ে আসতে, ইউজিং নেম স্পেস std। ওকে ফাইন, ওকে ফাইন। এখানে ভুল দেখাইতে পারে, হ্যাশ ইনক্লুড bit/std c++ hello world. ওকে, এতটুকু লেখার পরে তো জাস্ট ইন্ট মেইন, ওই তোমরা সিতে যেভাবে করতে হয় সেই জিনিসগুলো এখানে নিয়ে আসবা, রিটার্ন 0। তো হেলো ওয়ার্ল্ড কোনো কিছু প্রিন্ট করার জন্য, সি প্লাস প্লাসে কোনো কিছু প্রিন্ট করার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিআউট। ঠিক আছে, সিআউট দেখার পরে এরকম দুইটা স্মলার দেন দিতে হয় সাইন, স্মলার দেন সাইন দেওয়ার পরে কোটেশনের ভিতরে তুমি যা কিছু প্রিন্ট করো যে হেলো ওয়ার্ল্ড, দেন একটা সেমিকোলন দিতে হবে। এতটুকু হচ্ছে একটা কিভাবে তুমি কোনো কিছু একটা প্রিন্ট করবা। ওকে, তো এটা যদি আমি রান করি, তাহলে হেলো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হবে। তো জাস্ট এখানে আমি রান করলাম, টার্মিনালে দেখাবে যে হেলো ওয়ার্ল্ড। সো একটু টাইম নিতেছে, ফার্স্টটা একটু রান হয় যে হেলো ওয়ার্ল্ড, তো কিন্তু তুমি যা কিছু লিখবে সেটা। ওকে ফাইন, এটা বেসিক হেলো ওয়ার্ল্ড। তো কোনো কিছু প্রিন্ট করার জন্য এটা ইউজ করতে হয়। যেমন আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তোমরা সিতে যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, এর মান ধরো 10, এর মান, বির মান, সির মান, তিনটা মান নিলাম,
দেন এগুলা ইনপুট নিতে হয়। তো সিতে তোমরা ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করতে, স্ক্যানএফ ইউজ করতে। তো সি প্লাস প্লাসে একটা, দুইটা, তিনটা। তো সি প্লাস প্লাসে ঘটনা হয় কি, সি এ কাজগুলো করা যায়। তো এনসাইন কি দিতে এ কমা, এনসাইন কি দিতে বি কমা, এনসাইন কি দিতে সি দিতে। এটা হচ্ছে কি সি প্লাস প্লাস সিতে আমরা কিভাবে ইনপুট নিতাম। তো এত কিছু না করে আমরা সি প্লাস প্লাস শুধুমাত্র সিন গ্রেটার দেন দুইটা, দেন এ কে ইনপুট নিব, আবার গ্রেটার দেন দুইটা, বি কে ইনপুট নিব, আবার গ্রেটার দেন দুইটা, সি কে ইনপুট নিব। দ্যাটস ইট। শুধুমাত্র সিন জয়টা ভেরিয়েবলকে তুমি ইনপুট নিবা, তাহলে গ্রেটার দেন দুইটা, গ্রেটার দেন প্রথম ভেরিয়েবল, গ্রেটার দেন দ্বিতীয় ভেরিয়েবল, গ্রেটার দেন তৃতীয় ভেরিয়েবল। আর আউটপুট করার জন্য সি আউট স্মলার দেন প্রথম ভেরিয়েবল, দেন প্রথম ভেরিয়েবল পরে যদি একটা স্পেস প্রিন্ট করতে চাও তাহলে আবার স্মলার দেন একটা স্পেস, দেন স্মলার দেন দুইটা, আবার ধরো দ্বিতীয় ভেরিয়েবল, দেন স্মলার দেন স্পেস, দেন স্মলার দেন তৃতীয় ভেরিয়েবল। দ্যাটস ইট। এতটুকু হইলে আমরা কি করবো, তিনটা ভেরিয়েবলকে তুমি ইনপুট নিতে পারবা, দেন তিনটা ভেরিয়েবলকে ইনপুট নেওয়ার পরে প্রিন্ট করতে পারো। ক্লিয়ার? সো এই জিনিসটা যদি আমরা রান দিই, সো এইখানে দেখো চাচ্ছে, তো দিলাম 10, 20, 30, এন্টার মারতেছি। দেখো 10, 20, 30 এর পরে হেলো ওয়ার্ল্ড যেটা, সেটা একসাথে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, একসাথে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, একসাথে আচ্ছা থিম যেটা, সেটা হচ্ছে লার্ন উইথ সুমিত। তোমরা এখানে এক্সটেনশনে এসে সার্চ করবা যে লার্ন উইথ সুমিত। তো এই থিমটার মধ্যে, ওইটার থিমের মধ্যে আছে যে প্রফেশনাল থিম একটা আছে লার্ন উইথ সুমিত। তো এটা ইনস্টল দিলে এটা হয়ে যাবে আর কি। তো আর অনেকগুলো থিম আছে, তবে আমার কাছে এটা ভালো লাগছে। আচ্ছা যাই হোক, তো তিনটা ভেরিয়েবল এখানে আমরা কি করলাম, এই যে প্রিন্ট দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে তিনটা ভেরিয়েবল প্রিন্ট হয়েছে, ওকে ফাইন, 10, 20, 30, বাট একটা নিউ লাইন আসে নাই। তো সিতে নিউ লাইন আসে না। তো এইখানেও সেম ভাবে নিউ লাইন আসার জন্য কি করতে পারো, জাস্ট এটার পরে আর একটা ইএনডিএল তোমরা প্রিন্ট দিতে পারো। এইভাবে ইএনডিএল দেওয়া যায়, অথবা তোমরা জাস্ট এরকম কোটেশনের ভিতরে ব্যাকস্ল্যাশ এন দিতে পারো, কোটেশনের ভিতরে ব্যাকস্ল্যাশ এন দিতে পারো। এইটা দ্বারা অ্যাকচুয়ালি বুঝাবে কি নিউ লাইন, অথবা তোমরা ডিরেক্টলি ইএনডিএল ও দিতে পারো, এন্ড লাইন ও দিতে পারো। এটা হলো এন্ড লাইন, মানে একটা নিউ লাইন দিবে। এই যে এবিসি প্রিন্ট করার পরে একটা নিউ লাইন দিবে আর কি। তো এই জিনিসটা যদি আমরা রান দিই, আবার ধরো 10, 20, 30 তিনটা ভেরিয়েবল নিলাম, তাহলে দেখো 10, 20, 30 প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে কি হয়েছে, হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, মানে নিচের লাইনে প্রিন্ট হয়েছে। তার মানে এন্ড লাইন এইভাবে দেওয়া যায়। অথবা সেম জিনিসটাকে যদি আমরা কপি করি, তাহলে এখানে এন্ড লাইন এইভাবে দেওয়া যায়, একটা কোটেশন মার্কের ভিতরে ব্যাকস্ল্যাশ এন। দুইটার কাজ একই, নিউ লাইন দুইটার কাজ একই। তাহলে গেল একাধিক ভেরিয়েবল আমরা কিভাবে ইনপুট দিব, একাধিক ভেরিয়েবল কিভাবে আমরা আউটপুট দেব। এখানে কোনো %c, %d, %f এর কোনো কাম কাজ নাই। এখানে ইন্টিজার নিছো, তো সেম ভাবে তোমরা ধরো এখানে আমরা যদি এগুলো একটু ইন্টিজার নিছি, আমরা এখানে ক্যারেক্টারও ইনপুট দিতে পারি। ঠিক আছে, তো এগুলো ধরো ইন্টিজারের জন্য সবগুলো কমেন্ট করে দেই। তো আমরা ধরো এখানে ক্যারেক্টার নিলাম, তো ক্যারেক্টার জন্য কেয়ার ধরো সি দিলাম, সিএইচ একটা ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারকে ইনপুট নেওয়ার জন্য জাস্ট সিন দুইটা গ্রেটার দেন সাইন, দেন হচ্ছে সিএইচ মেরে দেবো। এবং সি আউট করার জন্য সি আউট জাস্ট আমরা কি করে ওই ক্যারেক্টারের নামটা বা ভেরিয়েবলের নামটা সিএইচ দিয়ে দিব। তাইলে কি হবে, ক্যারেক্টার হিসেবে ইনপুট দিবে। ঠিক আছে, ধরো আমরা যদি ক্যাপিটাল এ দিই, তাহলে ক্যাপিটাল এ প্রিন্ট হবে। বাট আমরা যদি এখানে ডাবল ধরো এ দেই, তখন কিন্তু শুধুমাত্র এটা প্রিন্ট হবে। দেখছো, মানে সিঙ্গেল ক্যারেক্টারের জন্য জাস্ট একটাই প্রিন্ট হয়েছে, এ, দুইটা প্রিন্ট হবে না। ক্লিয়ার? সো এটা হচ্ছে নর্মাল ইনপুট, ক্যারেক্টার ইনপুট। তুমি স্ট্রিংও নিতে পারো। সো সি প্লাস প্লাস এ ইউজার ডিফাইন্ড বা প্রি ডিফাইন্ড একটা ফাংশন আছে, সেটা বলে স্ট্রিং। তো ডিরেক্টলি তুমি কিছু একটা নাম প্রিন্ট করতেছো, তাহলে স্ট্রিং এস লিখলা, জাস্ট সিন করে দিবা এস, জাস্ট সিন করে দিবা এস, সিম্পলি জাস্ট কি করে দিবা, সিন করে দিবা এস। তো এটা যদি আমি রান দেই, এখানে ধরো আমার নাম লিখলাম রামিম, এন্টার মারলাম। ও এটা প্রিন্ট, আচ্ছা এইখানে তো জাস্ট প্রিন্ট নিয়েছি, সি আউট করে নেই, তাহলে সি আউট এস। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট কি করব, আমরা সিএলএস ক্লোজ করে দেই, দেন এইটা রান দিলাম, দেন এখানে আমার নাম লিখলাম, RAMIM রাম। দেখো সাথে সাথে রামিমটা প্রিন্ট হয়েছে। তার মানে একটা স্ট্রিংকে এইভাবে ডিরেক্টলি ডিক্লেয়ার করে আমরা কি করতে পারি, ডিরেক্টলি এইভাবে সিন মেরে ইনপুট নিতে পারি, আর সি আউট করে তাকে আউটপুট দিতে পারি। ক্লিয়ার? অথবা আমরা স্পেশাল ভাবে ধরে এই স্ট্রিং এর আমি এই এম কে অ্যাক্সেস করতে চাই, তাহলে এম কত নম্বর ইন্ডেক্স আছে,
আর হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে, এ হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে, এম হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে, আর আই হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সে। তাহলে আমরা এখানে এসে তোর সি আউট এস অফ 3 নম্বর ইন্ডেক্সটাও অ্যাক্সেস করতে পারি। এস অফ 3 নম্বর ইন্ডেক্সটাকে কি করতে পারি, অ্যাক্সেস করতে। ধরো রামিম লিখলাম, তাহলে 3 নম্বর লাস্টে দেখো একটা আই প্রিন্ট হয়েছে, তো আমরা এই এস এর পরে একটা এন্ড লাইন দিয়ে দিতে পারি। একটা কি দিতে পারি, এন্ড লাইন দিয়ে দিতে পারি। তাহলে নিচে একটা লাইনে প্রিন্ট হবে আর কি, নিচে একটা লাইনে পরের লাইনটা প্রিন্ট হবে। ঠিক আছে, সো এটা যদি আবার আন দেই, ধরো আমার নাম লিখলাম রামিম, এন্টার মারলাম, তাহলে দেখো আমার নাম রামিম ফার্স্টে প্রিন্ট হয়েছে, আর ওই যে 3 নম্বর ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আই আছে সেটা আই প্রিন্ট হয়েছে। তার মানে স্ট্রিং এর যে ব্যাপার সেবার একইভাবে হয়ে গেল, একদম সিম্পল। বুঝতে পারছেন, এটা একদম সিম্পলি হয়ে গেল। এটা হচ্ছে বেসিক অপারেশন বা বেসিক ভেরিয়েবল গুলা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল গুলাকে কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করি। দ্যাটস ইট। সেম ভাবে তোমরা ফ্লট, এটা গেল স্ট্রিং এরটা, তো তোমরা এখানে ফ্লট নামে ভেরিয়েবল, ফ্লটের নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। তাহলে ফ্লট লিখলাম, নাম দিলাম ধরো এফ, সেম ভাবে আমরা ইনপুট নিতে পারি। তাহলে কি করবে, সিন মেরে, এখানে কোনো পার্সেন্ট এগুলো দেওয়া থাকে না। তাহলে ফ্লট নামে ভেরিয়েবলটা ইনপুট নিলাম, তাহলে সি আউট করে ওই ভেরিয়েবলটাকে সি আউটও করে দিতে পারো। ঠিক আছে, তাহলে যে কোনো ভেরিয়েবল আমরা ইনপুট নিতে পারো। ধরো কেন দিলাম 10.4, তাহলে 10.4 প্রিন্ট হইলো। আবার এটা রান দিয়ে যদি 100.199 এরকম দিলাম, তাহলে তো ওইটা প্রিন্ট হবে, দেখছো? ঠিক আছে, ওইটা প্রিন্ট হবে। এখানে ঘটনা হয়েছে দেখো, এখানে জাস্ট এই দশমিকের পরের গুলো কিন্তু প্রিন্ট হয় নাই, 1 2 3 4 5 প্রিন্ট হয় নাই। ক্লিয়ার? এটা কিন্তু আবার ভালো মতো একটু খেয়াল করো। আমি যদি 1000 ধরো 1000 দিলাম, ডট 1 2 3 4 5 পর্যন্ত দিলাম, তাহলে দেখো 1 এবং 2 প্রিন্ট হইতেছে, বাকিগুলো প্রিন্ট হইতেছে না। আমি কিন্তু ফ্লট এ ডিক্লেয়ার করছি, ইনপুট নিছি, সি আউট করছি, কিন্তু দেখো আমি ইনপুট দিতেছি 12 দশমিকের পরে কয়টা, 5 ডিজিট পর্যন্ত, কিন্তু আমার প্রিন্ট হইতেছে কয় ডিজিট পর্যন্ত, 2 ডিজিট পর্যন্ত। তো এই কাজটাকে করার জন্য কি করা যায়, যদি বলি দশমিকের পরে যতটা ডিজিট আছে সবগুলা ডিজিট তুমি প্রিন্ট দাও, প্রিন্ট করো, তখন আমার কি করা লাগবে, যে এখানে সি আউটটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে বলে দিতে হবে দশমিকের পরে এত ঘর। তাহলে আমাদের ফার্স্টে লিখতে হবে সি আউট, এরপরে লিখতে হবে ফিক্সড, এরপর আবার প্রিন্ট করতে হবে সেট প্রিসিশনস। এইখানে ভিতরে বলে দিতে হবে যে দশমিকের পরে তুমি কয় ঘর চাও। দশমিকের পরে ধরো আমি 4 ঘর চাই, এরপরে তোমার ওই ভেরিয়েবলের নামটা বলে দিতে হবে এফ। সো ফিক্সড, এটা ফিক্সড করে দিবে দশমিকের পরে কয় ঘর, সেট প্রিসিশন, প্রিন্ট করো কয় ঘর, 4 ঘর, ওই ভেরিয়েবলের দশমিকের পরে 4 ঘর প্রিন্ট হবে। তো এটা যদি আমি রান দেই, ধরো 1100 পরে দশমিক 1 2 3 4 5 5টা ডিজিট আছে, কিন্তু দশমিকের পরে আমি দিছি কয় ডিজিট, 4 ডিজিট। তাহলে দেখো দশমিকের পর প্রথম 4টা ডিজিট প্রিন্ট হয়েছে। ঠিক আছে, 4 ডিজিট পর্যন্ত কি হয়েছে, প্রিন্ট হয়েছে। সো এটা যদি আবার একটু রান দেই, ধরো 100 জাস্ট 12 দিলাম, ঠিক আছে, 10.12 দিলাম, কিন্তু দেখা যাচ্ছে কেন 10.12 এর পরে আরো 4টা ডিজিট আমার প্রিন্ট হয়েছে। তার মানে দশমিকের পরে যদি স্পেসিফিক কোনো ডিজিট আমাকে প্রিন্ট করতে বলে, ফিক্সড ডিজিট কোনো প্রিন্ট করতে বলে, তখন আমরা এইভাবে জিনিসগুলোকে কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তাইলে গেল ফ্লট নাম্বার কিভাবে প্রিন্ট করব, জিনিসগুলো সেম, ভেরিয়েবলস এর রুলস গুলো সেম আগের মতোই। মাল্টিপল ভেরিয়েবলস আমরা দেখছি কিভাবে ইনপুট নেওয়া যায়, একই সাথে আছে। ধরো এখানে আরেকটা জিনিস আমরা দেখে ফেলে, ধরো একাধিক ভেরিয়েবল আছে, ঠিক আছে, একাধিক ভেরিয়েবল আছে, লাইক ধরো ইন্টিজার টাইপের এ একটা ভেরিয়েবল আছে, বি একটা ভেরিয়েবল আছে, দেন ক্যারেক্টার টাইপের ধরো সি একটা ভেরিয়েবল আছে, দেন ই একটা ভেরিয়েবল আছে, ওকে। দেন ধরো স্ট্রিং টাইপের ডি একটা ভেরিয়েবল আছে, নাম দিলে আমাকে এনিথিং তোমরা দিতে পারো। ধরো ফ্লট টাইপের ডিজিট নামে একটা ভেরিয়েবল আছে। এই সবগুলো আমি একসাথে ইনপুট নিতে পারবো। সিন ফার্স্টে ধরো এ ইনপুট নিলাম, আবার বি ইনপুট নিলাম, আবার সি ইনপুট নিলাম, আবার ডি ইনপুট নিলাম, আবার ডিজিট ইনপুট নিলাম। এখন একটা একটা করে যদি আমি প্রিন্ট করতে চাই, তুমি একই সাথে প্রিন্ট করতে পারে। সি আউট, ধরো ফার্স্টে তুমি কি প্রিন্ট করলা, এ প্রিন্ট করবা, তাহলে এ, এরপরে একটা এন্ড লাইন দিবা, আবার তুমি প্রিন্ট করবা কত, বি, ঠিক আছে, বি এর পরে একটা এন্ড লাইন দিবা, আবার তুমি প্রিন্ট করবা কত, সি, সি এর পরে তুমি একটা এন্ড লাইন দিবা, ই এন ডি এল এন্ড লাইন দিবা, আবার তুমি ডিজিট করবে ডি, ডি এর পরে কি দিবা, আরেকটা ই এন ডি এল এন্ড লাইন দিবা, ঠিক আছে, আবার প্রিন্ট করবা কত, ডি আই এস আই ডি, ডিজিটের পরে আমার এন্ড লাইন দরকার নেই। তাহলে কি হবে, একটা করে প্রিন্ট হবে, একটা করে এন্ড লাইন হবে। সো ফার্স্টে তো আমাদের ইন্টিজার এ ছিল, ধরো এর মান দিলাম 1,
এরপরে কি ছিল, বি ছিল, বিও ইন্টিজার ধরলাম 10 দিছি। এরপরে সি ছিল, সির মান কত দিলাম, ক্যারেক্টার ধরে ক্যাপিটাল এ দিলাম। এরপরে ই দিলাম, ধরো ক্যাপিটাল স্মল এ দিলাম। এরপরে কি ছিল, একটা স্ট্রিং ছিল, ধরো আমার নাম দিলাম। এরপরে এন্টার, একটা ফ্লট ডিজিট ছিল, ঠিক আছে। সো ফ্লট ডিজিটটা দেখো এখানে, এখানে কি ইনপুট নিছিলাম ডিজিট, আর ফ্লটটা মনে হয় এখানে প্রিন্ট দেই নাই। সো ফ্লটটা দেখো প্রিন্ট হয়, তার মানে জিরো দিছি। তার মানে দেখো এই যে একটা ডিজিটের পরে রামিমের পরে 1, ঠিক আছে, বাকিগুলা প্রিন্ট হইছে। আলটিমেটলি দেখো ফার্স্টে 1 প্রিন্ট হইছে, 1 প্রিন্ট হইছে, 10 প্রিন্ট হইছে, 10 প্রিন্ট হইছে, এ প্রিন্ট হইছে, এ প্রিন্ট হইছে, স্মল এ প্রিন্ট হইছে, দেন হচ্ছে 0, বাকিগুলা প্রিন্ট হয়নি। তার মানে একই সাথে স্ট্রিং গুলা যদি আমি আলাদা প্রিন্ট করতে চাই, সো স্ট্রিং গুলা এই ভেরিয়েবলের সাথে হবে না। তার মানে এই ডিজিট নামে যে স্ট্রিংটা ছিল তাকে আমার আলাদাভাবে প্রিন্ট করা লাগবে। একসাথে প্রিন্ট করলে গার্বেজ গুলো দিয়ে দিবে, বুঝতে পারছেন জিনিসটা? একসাথে প্রিন্ট করলে গার্বেজ গুলো দিয়ে দিবে। তো জিনিসগুলোকে হচ্ছে ধরো 1 দিলাম প্রথম ডিজিটের মান, 1 2 দিলাম সেকেন্ড ডিজিটের মান, ক্যারেক্টার এ, ক্যারেক্টার বি, ই, ঠিক আছে। এই যে দেন হচ্ছে ডিজিট ফ্লট ছিল, ধরো 10.12.3 দিলাম, এন্টার মারলাম, জিনিসগুলো দেখো প্রিন্ট হয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি মাল্টিপল ভেরিয়েবল যদি থাকে আমরা কিভাবে জিনিসগুলোকে প্রিন্ট করবো, ঠিক আছে। একাধিক ভেরিয়েবল থাকলে এইভাবে জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করে নিই, ক্লিয়ার। নেক্সট হচ্ছে সি প্লাস প্লাস এর ধরো হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা টার্ম ছিল কনস্ট্যান্ট ডট সিপিপি। তো আমাদের সেম ভাবে হ্যাশ ইনক্লুডেড এগুলো নিয়ে আসতো, তো এগুলা ধরো কপি পেস্ট করে নিলাম। আর এখানে এগুলো ধরো কনস্ট্যান্ট নাম কি ছিল, কনস্ট্যান্ট মানে একটা ভেরিয়েবলকে আমরা যদি ফিক্সড করে দিতে চাই যে এটার মান চেঞ্জ হবে না, তখন CONST কনস্ট নামে কিওয়ার্ড ইউজ করতে হয়। ধরো ইন্টিজার টাইপের ভেরিয়েবলের নাম দিলাম সি, এটার মান দিলাম 10, এটার মান দিলাম 10। এই সির মানটা তুমি আর কখনো কোনো জায়গায় তুমি আপডেট করতে পারো। ধরো তুমি আরো ভেরিয়েবল দিলে একটা বি, দেন তুমি বললে বির মান যেটা এটা হয়ে যাবে সি, বির মান যেটা এটা হয়ে যাবে কত, সি। তার মানে তুমি বি ভেরিয়েবলের মধ্যে সি এর মানটা মানে 10 কে তুমি কি করতেছো, আপডেট করতেছো, ঠিক আছে। 10 কে তুমি আপডেট করছো, ওকে। দেন তুমি কি করলা, বা তুমি এইখানে এসে ধরো সি এর সাথে কি করে দিলা, সি ইকুয়াল টু বলে দিলা সি প্লাস 10, সি এর সাথে তুমি আরো 10 যোগ করে দিতেছো, সি এর সাথে তুমি আরো 10 যোগ করে দিতেছো, তখন একটা এরর দিয়ে দিবে, কি দিবে, যে এক্সপ্রেশন মাস্ট বি এন মডিফাইডেবল ভ্যালু। তার মানে তুমি যে ভ্যালুটা দিতেছো সেটা কনস্ট্যান্ট বলে দিতেছে যে এটা মডিফাইড হবে না। তার মানে বোঝা যাচ্ছে কনস্ট কিওয়ার্ডটা যে হাঁটায় দেই, তাইলে দেখো কোনো এরর আমাকে শো করবে না। যখনই আমি কনস্ট কিওয়ার্ডটা দিব, এখানে একটা এরর দিবে যে বলবে যে এই ভ্যালুটা মডিফাইবল না, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো কনস্ট্যান্ট ভ্যালু যদি আমরা কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফাইন করতে চাই, তো আমরা এইভাবে কনস্ট কিওয়ার্ডের সাহায্যে এটা ডিফাইন করে দিতে পারি, যাতে এটা কোনো জায়গায় চেঞ্জ না হয়, কোনো জায়গায় কি না হয়, চেঞ্জ না হয়, ক্লিয়ার। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করে আমরা কিভাবে ভ্যালুগুলোকে ডিফাইন করতে চাই, ঠিক আছে, বা মানে ইউজ করতে পারি। বা এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে তোমরা ডিরেক্টলি এই জায়গার মধ্যে দিতে পারো, মানে একদম গ্লোবালিও তোমরা ইউজ করতে পারো, যেখানে তুমি ছেড়ে দেবে মেইন ফাংশনের বাইরে। তার মানে এটা দ্বারা বুঝাবে, ওকে এটা কি ছিল, হ্যাঁ এটা দ্বারা, আচ্ছা এটা দ্বারা বেসিক্যালি বুঝাবে, সো এটা দ্বারা বেসিক্যালি বুঝাবে CONS, এটা দ্বারা বেসিক্যালি বুঝাবে যে গ্লোবালি তুমি কোডের যে কোনো জায়গায় তুমি সির মানটা ইউজ করো না কেন, এই সির মানটা 10ই হবে। এর ভিতরে মেইন ফাংশনের ভিতরে তুমি যে কোনো জায়গায় এই কোডের যে কোনো জায়গায় তুমি সি এর মানটা ইউজ করো, তার মানটা 10ই হবে। এই কনস্ট্যান্ট ভ্যালু মানে ফিক্সড করে দেওয়া, কনস্ট্যান্ট ভ্যালু মানে আমার ফিক্সড করে দেওয়া। সো এটা একটু মাথায় রেখো। এবার গ্লোবালি তুমি এই মেইন ফাংশন বাইরেও এটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারো, এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। তখন যদি মেইন ফাংশনের বাইরে কোনো কিছু আমরা ডিক্লেয়ার করে দেই, তোমরা সিতে আমি দেখাইছিলাম যেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। সো এটা হচ্ছে এই কনস্ট ফাংশনটা, ক্লিয়ার, গ্লোবাল ভেরিয়েবল। একটু মাথা রেখো, তাইলে জিনিসগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারবো। কনস্ট্যান্ট জিনিসগুলো গেল, কনস্ট্যান্টের বলে যেটা ছিল টাইপ কনভারসেশন। আমি যে টপিকগুলো পড়াইছিলাম গতকালকে ক্লাস, যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবা। টাইপ কনভার্ট ডট সিপিপি। তো আমি আরেকটা ফাইল বানাইলাম, ধরো এইটাকেই জাস্ট কপি করে নিয়ে আসলাম। টাইপ কনভারসেশন ডট সিপিপি মানে হচ্ছে, ধরো আমরা ইনপুট আছে ধরো 1, এই মানে ইন্টিজার থেকে ধরো আমার আছে 12.4, কিন্তু আমার দরকার কত, আমার দরকার শুধুমাত্র হচ্ছে ধরো দরকার হচ্ছে 12,
মানে 0.4 আমার দরকার নেই। তো এটা অনেক ভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে ধরো টাইপকাস্ট করা, এটাকে বলা হয় টাইপকাস্ট। তো টাইপকাস্ট আমরা কিভাবে করব, ধরো আমরা ভ্যালুটা আছে ধরো ফ্লট ধরলাম, ভ্যালুর মান ধরো 12.4 আছে, ওকে ফাইন। এখন আমাকে একটা ইন্টিজারের দরকার, তাহলে ইন্টিজার ধরো এটা কি বলা হয়, কনভার্ট ভ্যালু, ওকে। এখানে 12.4টাকে আমরা কনভার্ট ভ্যালুতে 12 হিসেবে রাখবো। তাহলে এইভাবে করা যায়, তুমি ব্র্যাকেটের ভিতরে লিখবে কিসে কনভার্ট করতেছো, ইন্টিজারে। কাকে কনভার্ট করতেছো, ভ্যালুতে। দ্যাটস ইট। কিসে কনভার্ট করতেছো ব্র্যাকেটের ভিতরে সেটা লিখবে ইন্টিজারে, কাকে কনভার্ট করতেছো সেটা লিখে ফেলবা ব্র্যাকেটের বাইরে। এখন তুমি যদি সি আউট করো কাকে, এই কনভার্টেড ভ্যালুটাকে, তুমি যদি সি আউট করো এই কনভার্টেড ভ্যালুটাকে, তাইলে কি আসবে, এটা যদি একটু আমরা রান কোড করি, তাইলে দেখো এইটা হচ্ছে একটা প্রসেসর টাইপকাস্ট করা। এখানে দেখো 12 আসবে, মানে 0.4টার গায়েব। তার মানে এই ব্র্যাকেটের ভিতরে কি হিসেবে কনভার্ট করতেছে এবং কি হিসেবে স্টোর করতেছে সেটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে। এইটা একটা ওয়েতে গেলে আমরা কনভার্ট করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে, 2 নম্বর ওয়ে হচ্ছে সিলিং ফ্লোর ইউজ করা। সিলিং or ফ্লোর ইউজ করা। হ্যাঁ, সিলিং এবং ফ্লোর এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এই সিলিং এবং ফ্লোর যেটা হচ্ছে এটা হচ্ছে বিল্ট ইন ইনবিল্ট ফাংশন বলতে পারো, যে বিল্ট ইন ফাংশন ইন সি প্লাস প্লাস। তোমরা সিলিং ফর ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ে আসছো, যে ধরো এই ফ্লট ভ্যালুটাকেই আমরা কি করে ফেলবো, সিল করে ফেলবো। আচ্ছা, ধরো এই ফ্লট ভ্যালুটাকে আমরা সিল করে ফেলবো, তাহলে এই দুইটাকে আপাতত কমেন্ট করে ফেলি, এগুলোকে একটু কমেন্ট করে ফেলি। তাহলে এই ফ্লট ভ্যালুটাকে যদি এখন আমরা ধরো একটা ইন্টিজার নিব, ইন্টিজারতে ইনপুট নিব, ধরো আনসার নামে ইনপুট নিলাম, তাহলে জাস্ট এটাকে সিল করে দিবে। সিল ব্র্যাকেট, কাকে সিল করবা, এই ভ্যালুটাকে সিল করবা। কাকে সিল করবা, এই ভ্যালুটাকে সিল করবা। কাকে সিল করবা, ভ্যালুটাকে সিল হবে, তাহলে সিলিং হিসেবে নিবে। এখন যদি আমি সি আউট করে দেই এই আনস রে, তাইলে দেখো আলটিমেটলি কি হয়, আনস কে প্রিন্ট করতেছে। তাহলে আনস যদি দেই, এখন কত প্রিন্ট হওয়ার কথা, 13 হয়ে গেছে। সিলিং করা মানে কি, এই দেখো 12.4টাকে আমি এক ঘর উপরে নিয়ে গেছি আর কি। তখন দশমিকের পরে যাই থাকো সেটাকে পরের ইন্টিজারে নিয়ে যায়। সিলিং সম্পর্কে তোমাদের আশা করি আইডিয়া আছে। তো এটাকে যদি আমরা ফ্লোর করতাম, ধরো ইন্টিজার আনস 2 হিসেবে রাখলাম, তো এটাকে যদি আমরা ফ্লোর করতাম, ফ্লোর কাকে করতাম, ভ্যালুকে। এবং এইটাতে আনসের আগে ধরো এখানে একটা কিছু একটা লিখলাম, যে সিলিং ভ্যালু, সিল ভ্যালু, ঠিক আছে, সিল ভ্যালু। দেন এখানে আইসা এটাকে প্রিন্ট করলাম, দেন এটার পরে ধরে একটা এন্ড লাইন দিলাম, দেন আরেকটা লাইনে প্রিন্ট করলাম সি আউট ফ্লোর ভ্যালু। দেন এখানে এসে আনস 2 কে আমরা প্রিন্ট করবো এবং একটা এন্ড লাইন দিব, ঠিক আছে। আনস 2 কে প্রিন্ট করবো এবং একটা এন্ড লাইন দেবো। তাহলে ফ্লোর আর এই যে টাইপ কাস্ট যেটা, এটা সেম জিনিস না, একই কাজ করতেছে, কিন্তু একই কাজ করতেছে, ঠিক আছে। কি কাজ করতেছে, একই কাজ করতেছে। তো এটাও যদি আমরা রান দেই, তাইলে দেখো সেল ভ্যালু হচ্ছে কত, সিলিং ভ্যালু হচ্ছে কত 13 এবং ফ্লোর ভ্যালু হচ্ছে 12। তার মানে ফ্লোর ভ্যালু এবং এই যে টাইপকাস্ট এইটা একই জিনিস। তাহলে এটা গেল কি, একটা ফ্লট ভ্যালুটাকে কিভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করব, একটা ফ্লট ভ্যালুরে কিভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করব। এখন একটা ইন্টিজার ভ্যালুকে কিভাবে ফ্লটে কনভার্ট করা যায়, তো আমরা এই কাজ করে এটাকেও একটু কমেন্ট করে দিই। ধরো নেক্সটে আমরা লিখলাম 3, তো এটা হচ্ছে একটা ফ্লট ভ্যালুরে টু ইন্টিজারে কিভাবে কনভার্ট করব। ধরো একটা ফ্লট না, একটা ইন্টিজার ভ্যালুরে কিভাবে আমরা ফ্লটে কনভার্ট করবো। একটা ইন্টিজার ভ্যালু হিসেবে ধরো এর মান দিলাম ধরো 100, আমি আনসার হিসেবে চাইতেছি 100.5 আসুক বা 100.50 আসুক। আমি আনসার হিসেবে চাইতেছি 100.00 আসুক, এরকম আসুক, 100.00 আসুক, 100.00 আসুক। তাহলে আমরা কি করবো, ধরো এখন আমাকে ফ্লট এটা রিসিভ করতে হবে, তাহলে ফ্লট রিসিভ করবো কি, ধরো ভিতে রিসিভ করবো। এখন আমি টাইপকাস্ট করে দেবো, ব্র্যাকেটের ভিতরে লিখবো ফ্লট, বাইরে কাকে করবো, একে। ব্র্যাকেটের ভিতরে ফ্লট, বাইরে কাকে করবো, একে। এখন যদি আমরা সি আউট করে দিই জাস্ট বি কে যদি আমরা সি আউট করে দিই, বা ফার্স্টে ধরো এ কে প্রিন্ট করলাম, ধরো বিফোর টাইপকাস্ট, ঠিক আছে, বা এর অ্যাকচুয়াল ভ্যালু, ধরো আমরা এখানে এ প্রিন্ট করলাম, এর অ্যাকচুয়াল ভ্যালু এখানে এ প্রিন্ট হবে,
ঠিক আছে। দেন ধরো আমরা আরেকটা নিউ লাইনও প্রিন্ট দিয়ে দিই যাতে নিচের লাইনে আসে। দেন আরেকটা লাইনে ধরো আমরা বি এর ভ্যালুটাকে প্রিন্ট করবো, তাহলে বি এর ভ্যালুটাকে প্রিন্ট করবো। ওকে, দেন এখানে ধরো বি দিয়ে দিব, ঠিক আছে। দেন বি এর পরে আমরা একটা নিউ লাইন দিতে পারি, অবশ্যই সেমিকোলন টেমিকোলন যা আছে সবকিছু ঠিক মতো দিবা। এটি যদি রান দেয় দেখো 100। হ্যাঁ, এখন বিতে তো 100 পয়েন্ট, আমি যেটা চাচ্ছি 0.4 আসুক, এটা তো আসতেছে না। তার মানে বাই ডিফল্ট 0 আসে না। আচ্ছা, যদি এখানে হ্যাঁ বাই ডিফল্ট 0 মানে পয়েন্টের পরে সামথিং আসে না, তখন আমাকে নিয়ে আসা লাগে। নিয়ে আসার আগে এখানে কি করতে হয়, ফিক্সড প্রিন্ট করতে হয়। ফিক্সড প্রিন্ট করতে হয়, পরে কি প্রিন্ট করতে হয়, সেট প্রিসিশন। সেট প্রিসিশন প্রিন্ট করতে বলে দিতে হয় ব্র্যাকেটের পরে 2 ঘর, মানে দশমিকের পরে 2 ঘর, এরপরে তুমি বি কে প্রিন্ট করো, এরপরে তুমি বি কে প্রিন্ট করো। এই অবস্থায় যদি এখন রান দেয় দেখবা 100.00 আসবে, 100.00 আসবে। তার মানে তোমাকে এই জিনিসগুলোকে বলে দিতে হবে। এটা একটা টাইপকাস্ট হয়ে যেতে পারে। এটা কি হইতে পারে, একটা টাইপকাস্ট হয়ে যেতে পারে যে আমরা কিভাবে ইন্টিজার থেকে ফ্লটে যাব, ইন্টিজার থেকে ফ্লটে যাব। ক্লিয়ার? মানে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, টাইপকাস্ট বা টাইপ কনভারসেশন অনেক বেশি ইম্পর্টেন্ট এটা, যদি তোমরা একটু ভালো মতো বুঝো। আর এটা সব থেকে ইজিলি তোমরা ক্যাচ করতে পারবে। ধরো আরেকটা উদাহরণ দেই, এই যে ইন্টিজার টু ফ্লটের বা এরকম আরেকটা উদাহরণ দেই, এটা একটু কমেন্ট করে নিতেছি আমি, ঠিক আছে। ধরো ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন বি নামে একটা ভেরিয়েবল নিলাম, তো আরেকটা নিলাম ধরো ফ্লট সি নামে একটা ভেরিয়েবল নিলাম, 3টা ভেরিয়েবল নিলাম। তখন এর মান আমি রাখলাম 20, দেন বির মান রাখলাম আমি ধরো 40। তাহলে গুণ করলে কত হয়, তাহলে সির মান কত হবে, সি কে আমি বললাম পয়েন্টে আসবে, ঠিক আছে। সি দিলাম আমি পয়েন্টে আসবে, পয়েন্টে আসার জন্য আমাকে কি লিখতে হবে, ফ্লট, ঠিক আছে। দেন কার মান, এ ইন্টু ধরো বির মান, বা এ ডিভাইডেড বাই বির মান। আচ্ছা ধরো এখানে 45 দিয়ে দিই, 45 দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে ভাগ আসবে, ধরো ভাগ আসবে, ঠিক আছে। এখন যদি আমরা সিটাকে প্রিন্ট করি তাহলে দেখি তো সি এর মান কত আসে। যদি সিটাকে আমরা প্রিন্ট করি তাহলে কত, 20/45, এই দেখো পয়েন্টে চলে আসছে। তার মানে এটা হচ্ছে টাইপ। যদি এখানে এই ফ্লটটা না দিতাম তাইলে কি আসতো, যদি এখানে এই ফ্লটটা না দিতাম তাইলে কি আসতো, তাইলে দেখো 0 আসতো। কনসেপ্ট কি বুঝতেছো, কনসেপ্ট কি বুঝতেছো? দেখো এখানে আমি ফ্লট দেই নাই, সিটা কিন্তু ফ্লটই আছে। তার মানে আসার কথা ছিল 0.004, কিন্তু আসছে কত, 0। তার মানে যখন এইভাবে দশমিকের পরের সংখ্যাগুলো আমার দরকার, শুধুমাত্র যদি ফ্লট আমি ব্যবহার করি তাহলে ওই 0 আসবে, বাকিগুলো আসবে না। তাই এখানে টাইপকাস্ট হিসেবে আমাকে কি লিখতে হবে, সি ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ফ্লট, দেন এ ডিভাইডেড বাই বি দিতে হবে। তো এইটা দশমিকের পরে যা ভ্যালু আছে সেগুলো আসবে। এখন কয়টা ভ্যালু দরকার সেটাও তুমি উল্লেখ করে দিতে পারো সেট প্রিসিশনের মাধ্যমে। সেটা একটু মাথায় রাখো, কারণ জিনিসগুলো খুবই কনসেপচুয়াল। তার মানে এখানে এফ এল একটি ফ্লট দিতে হবে, ফ্লট না দিলে 0 গায়েব হয়ে যাবে। ফ্লট না দিলে কি গায়েব হয়ে যায়, এই দেখো 0 গায়েব হয়ে যাবে। ফ্লট না দিলে একটা, ফ্লট দিলে একটা। তার মানে এইখানে হচ্ছে এইটা দিই যদি, তাহলে 0.1 2 3 4 5 এরকম আসবে। আর আমি যদি নর্মালি এটা বলতাম এ ডিভাইডেড বাই বি, তাই এ ডিভাইডেড বাই বি বললে কি আসতো, শুধুমাত্র 0 আসতো। সো এই হচ্ছে ডিফারেন্স, একটু মাথায় রেখো। দশমিকের উপরে কয় ঘর আছে সেটাও তুমি এখানে ডিফাইন করে দিতে পারো। তাহলে এইটা হচ্ছে একটা টাইপকাস্ট গেল। এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চন আছে, একটু রেসপন্স করো, তাইলে বোঝা যাবে যে তুমি না আসো আর কি। এইটা গেল একটা টাইপকাস্টের একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, এইটা একটু কমেন্ট করে দেই। আরেকটা ওয়ে আছে ধরো 3 নম্বর 4 নম্বর ওয়ে। 4 নম্বর ওয়েটা হচ্ছে এইভাবে লিখতে হয়, স্ট্যাটিক ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় স্ট্যাটিক আন্ডারস্কোর কাস্ট তে লিখতে হয়, এরকম ভিতরে লিখতে হয় ডাটা টাইপ, এবং তুমি কাকে এটা নাম দিতে ভেরিয়েবল, এইটা লিখতে হয় কি ভেরিয়েবল, ঠিক আছে। ওকে ভেরিয়েবল, ওকে ফাইন, বুঝলে অসুবিধা নাই, না বুঝলে একটু রেসপন্স করে। ওকে আচ্ছা, স্ট্যাটিক কাস্ট এইটা হচ্ছে ভেরিয়েবল দিতে হয়। তো এটা সিম্পলি ধরো আমি ডাবল নিতে পারি না, ডাবল এক্স এর ভ্যালু ধরো 1.13333 বড় একটা ভ্যালু, ওকে ফাইন, বড় একটা ভ্যালু নেই। এখন এটাকে আমাকে ফ্লটে কনভার্ট করা দরকার, বা এটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করা দরকার, ঠিক আছে। তখন ধরো ইন্টিজার, ধরো এক্স, ধরো ক্যাপিটাল এক্স, তো আমি ডিরেক্টলি এটা লিখতে পারি স্ট্যাটিক, ঠিক আছে। এই দেখো নিচে স্ট্যাটিক কাস্ট
ব্র্যাকেটের ভিতরে তুমি কিসে কনভার্ট করতে চাইতেছো, কিসে, ইন্টিজারে, তাহলে ইন্ট লিখবো। কাকে কনভার্ট করতে চাইছো, স্মল এক্স কে। কাকে কনভার্ট করতে চাইতেছো, স্মল এক্স কে। তুমি এইভাবে করতে পারো। তবে 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 এইটার ক্ষেত্রে এখানে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে কাকে তুমি কনভার্ট করতে চাইছো, ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এই জিনিসটা ভেরিয়েবলটাকে তোমাকে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। দিলে তাহলে সে অটোমেটিক্যালি এই স্মল এক্সটাকে সে ক্যাপিটাল এক্স এ কনভার্ট করবে স্ট্যাটিক কাস্ট ইন্টিজারে। এখন যদি আমরা ক্যাপিটাল এক্স কে প্রিন্ট দিয়ে দেই, ধরো সিআউট ক্যাপিটাল এক্স, একটা ধরো এন্ড লাইনে আমরা দিলাম ইএনডি এন্ড লাইন দিলাম। তো এটা ধরো এগুলোকে আমরা ক্লোজ করে দেই, ধরো রান করলাম, তাইলে দেখো এখানে শুধুমাত্র 12 আসবে, শুধুমাত্র কি আসবে, 12 আসবে। তার মানে স্ট্যাটিক কাজ তুমি এইভাবে করতে পারো। তুমি এটাকে ইচ্ছা করলে ফ্লটে কনভার্ট করতে পারো। ধরো এই টার্মটাকে আমরা ফ্লটে কনভার্ট করবো, তাহলে ফ্লট ধরো কি নিলাম, এফটি নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখানে আমি লিখবো স্ট্যাটিক কাস্ট, দেন ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে কি, এই যে এটার ভিতরে লিখতে হবে ফ্লট, দেন ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে তুমি কাকে কনভার্ট করতে চাও, স্মল এক্স কে। এখন যদি আমি স্মল এক্স কে প্রিন্ট করি, বা এই এটার নাম এফটি ছিল, তো এই এফটি কে যদি আমরা প্রিন্ট দেই, তাহলে সে কি প্রিন্ট করবে, ফ্লট ভ্যালু প্রিন্ট করবে, ঠিক আছে। এই যে দশমিকের পর একটা ফ্লট ভ্যালু আসছে, আগে অনেক ভ্যালু ছিল, এখান থেকে টোটাল 4টা ভ্যালু দিছে আর কি। সো এইভাবে কিন্তু কনভার্ট করা যায়, টাইপ কাস্ট করা যায়, ঠিক আছে, টাইপ কাস্ট করা যায়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। টাইপ কাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে জরুরি, অনেক জরুরি দরকার হয়ে যায়, ক্লিয়ার। তাহলে টাইপ কাস্টের 4 নম্বর ফর্মুলাটা হয়ে গেল, ক্লিয়ার। সো এতটুকু পর্যন্ত আশা করি মোটামুটি সবার মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আইছে। টাইপ কাস্টের আমরা আরেকটা ফাইল বানাই, ধরো টাইপ কাস্ট আন্ডারস্কোর 2.cpp নামে একটা ফাইল বানাইলাম। তো এখানে সেম ধরো আমরা জিনিসগুলোকে নিয়ে আসি, ফাইলটা নিয়ে আসলাম আর কি। ওকে, এটা আমার অত দরকার নেই। টাইপ কাস্ট 2 তে আমরা কি করব, ধরো মাঝে মাঝে এরকম হয় না, ইনপুট দিয়ে আমরা যখন কোনো কিছু ফেসবুকে বলো বা লগ ইন লগ আউটের সিস্টেমে, ঠিক আছে, আমরা যখন লগ ইন করি তখন আমরা কি দিই, নাম্বার দিই, ঠিক আছে, নাম্বার দিই। এই নাম্বারটা কিন্তু যায় একটা স্ট্রিং হিসাবে। লগ ইনে যখন আমরা যে নাম্বার দেই সেটা কিন্তু যায় একটা কি হিসেবে, স্ট্রিং হিসাবে। তো নাম্বার দিয়ে যদি যোগ বিয়োগ গুণ করা লাগে, বা আমরা যদি প্রাইস দেই, ঠিক আছে, সেটাও কিন্তু একটা স্ট্রিং হিসাবে যায় ডাটাবেজের মধ্যে, স্ট্রিং হিসাবে যায়, ওইটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হয়, বুঝছো, নাম্বারে কনভার্ট করে নিতে হয়। তো এটা একটু ঝামেলা, তখন কি করা লাগে, এই স্ট্রিংটারে নাম্বারে কনভার্ট করতে, নাম্বারটারে স্ট্রিং এ কনভার্ট করে নেওয়া লাগে। যেমন ধরো কোটেশনের ভিতরে যদি 1 2 3 লিখি, তাইলে এটা একটা স্ট্রিং প্রকাশ করে, এটা একটা কি প্রকাশ করে, স্ট্রিং প্রকাশ করে। আর যদি নর্মালি 1 2 3 লিখি, তাহলে একটা কি প্রকাশ করে, নাম্বার প্রকাশ করে। এখন আমাকে যদি এইরকম কেসের ক্ষেত্রে নাম্বার থেকে স্ট্রিং এ যাইতে হয়, স্ট্রিং থেকে নাম্বারে যাইতে হয়। যেমন ধরো একটা নাম্বার রিভার্স করো, ধরো একটা কোয়েশ্চন আমরা এখানে দিলাম, একটা কোয়েশ্চন দিলাম রিভার্সে নাম্বার, তখন কিন্তু এইটা অনেক ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। নর্মালি করার গেলে অনেক লুপ টুপ চালাইতে হয়, কিছু একটা করতে হয়, বাট স্ট্রিং দিয়ে করলে ইজিলি এটা এক লাইন আনসার হয়ে যায়। স্ট্রিং রিভার্স নামে একটা ফাংশন আছে সি প্লাস প্লাসে, আমরা ডিরেক্টলি ওই ফাংশন ইউজ করে এটাকে ডিরেক্টলি রিভার্স করতে পারি। তো নাম্বারটাকে রিভার্স করতে হলে আমাকে লুপ ঘুরাইতে হবে, হয় লুপ ঘুরাইতে হবে, নাম্বার দ্বারা ভাগ করতে হবে, n/10 করতে হবে, অনেক কিছু করা লাগবে। বাট স্ট্রিং এর সাহায্যে যদি করি, যে ফার্স্ট এই নাম্বারটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করবো, যে এটা প্রসেস, এটা সলভ প্রসেস কি হবে, যে এই যে নাম্বার যেটা আছে, এই নাম্বারটাকে ফার্স্টে আমি একটা স্ট্রিং বানাবো, দেন আমি স্ট্রিং এর রিভার্স ফাংশন ইউজ করার পরে দেন আমি জাস্ট এটাকে প্রিন্ট দিয়ে দিব, তাহলে নাম্বারটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। এটা একটা প্রসেস হইতে পারে। এই জন্য টাইপ কাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে একটা স্ট্রিং থেকে, ধরো টাইপ কাস্টিং 5 যেটা, একটা স্ট্রিং থেকে আমরা কিভাবে একটা নাম্বারে কনভার্ট করব, ঠিক আছে, একটা স্ট্রিং থেকে আমরা কিভাবে নাম্বারে কনভার্ট করব, স্ট্রিং টু নাম্বার। তো ফার্স্টে ধরো একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এর এস ছোটতে ধরো নেম নামস নামে একটা স্ট্রিং নিলাম, দেন সিন মাইরা নামটাকে ইনপুট নিলাম। আমরা যদি সি আউট করে দেখতে চাই নামসটা সি আউট করে যদি নামসটা ইনপুট দেখতে চাই, তাইলে ধরো
এইটাকে রান দেয়, যেহেতু নতুন একটা ফাইল খুলছি আমরা, তো আগের ফাইলগুলো থেকে নতুন করে রান দিতে হবে। তো এখানে ধরো 1 2 3 4 5 দিলাম, তাহলে 1 2 3 4 5 প্রিন্ট হয়েছে স্ট্রিং হিসাবে। চেক করার জন্য কি করতে হবে, সি আউট ধরো এই যে নামসের 0 নম্বর ইন্ডেক্সটাকে আমরা অ্যাক্সেস করি, তাহলে 1 কে অ্যাক্সেস করি, দেখি 1 অ্যাক্সেস হয় কিনা, এবং এইটার পরে অবশ্যই একটা এন্ড লাইন দিয়ে দিই। যদি 1 অ্যাক্সেস হয় তাহলে বুঝতে পারবো এইটা একটা স্ট্রিং, কারণ নাম্বার ক্ষেত্রে আমরা ইন্ডেক্স 1 2 3 4 5, তাহলে 1 অ্যাক্সেস হয়েছে, তার মানে বোঝা গেছে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। ওকে ফাইন, এটা একটা স্ট্রিং। এখন এই নাম্বারটাকে স্ট্রিং হিসেবে নিয়েছি, এটাকে আমরা নাম্বারে কনভার্ট করবো। ঠিক আছে, নাম্বারে কনভার্ট করবো। ধরো তাহলে ইন্ট নাম্বার হবে, ধরো আনসার নামক একটা ভেরিয়েবলে রাখবো নামটাকে, তাই আমরা রাখবো নাম্বার স্ট্রিং টু ইন্টিজার। আমি কি লিখছি, স্ট্রিং টু আই, কাকে, নামসকে স্ট্রিং টু আই, স্ট্রিং টু ইন্টিজার। এটার মানে হচ্ছে স্ট্রিং টু ইন্টিজার। ঠিক আছে, এটার মানে হচ্ছে স্ট্রিং টু ইন্টিজার। একটু মাথায় রেখো ফাংশনের নামটা, এই যে ফাংশনের নামটা স্ট্রিং টু ইন্টিজার, একসাথে STOI। এইটা কি করে, একটা স্ট্রিং রে সে কিসে কনভার্ট করে, একটা স্ট্রিং রে সে নাম্বারে কনভার্ট করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখো। সি প্লাস প্লাস শিখায় হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে যত বেশি ফাংশন জানবা তোমার কাজ তত সোজা, এখন তাইলে নাম্বারে কনভার্ট হয়ে গেছে। এখন যদি সি আউট করতে চাই ধরো আনসকে, তাইলে আমাদের আনসটা কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তাইলে ধরো 1 2 3 4 5। এখন যদি আমি এটার ইন্ডেক্সটাকে কি করতে চাই, ধরো আনস এটার স্ট্রিং কিনা বোঝার জন্য জাস্ট এটার 0 নম্বর ইন্ডেক্সকে আমরা অ্যাক্সেস করে ধরো 1 2, এই দেখো এখন হইতেছে না, বলতেছে ইনভ্যালিড টাইপ ইন্ট ফর এরে সাবস্ক্রিপ্ট, তার মানে ইনভ্যালিড টাইপ হচ্ছে, তার মানে এটা টাইপ ঠিক না, তার মানে এটা স্ট্রিং না, তুমি যে স্ট্রিং হিসেবে এটাকে অ্যাক্সেস করতেছো এটা স্ট্রিং না, এটা হচ্ছে ইন্টিজার। দেখছো, তার মানে আমাদের কি হয়ে গেছে, আমাদের স্ট্রিংটা একটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা গেল কি, স্ট্রিং টু নাম্বার। তাহলে আরেকটা টাইপ কি হতে পারে, ধরো এটাকে একটু আমি কমেন্ট করে দিই। এখন আমরা সেকেন্ড টাইপ ধরো নাম্বার টু স্ট্রিং, 6 নম্বর হচ্ছে নাম্বার টু স্ট্রিং। একটা নাম্বারকে তুমি কিভাবে স্ট্রিং এ কনভার্ট করবে, নাম্বার টু স্ট্রিং। তো এটার জন্য সিম্পল, ধরো একটা নাম্বার হিসেবে নিলাম, ধরো নাম্বার হিসেবে ধরো 0 1 7 এটা নিলাম, দেন এটাকে আমাকে স্ট্রিং এ কনভার্ট করতে, তাহলে স্ট্রিং আনস নামে রাখলাম, তাহলে এখানে লিখবো স্ট্রিং এ কনভার্ট করে টু আন্ডারস্কোর স্ট্রিং কাকে কনভার্ট করো, নাম্বারকে। এখন যদি আমি সি আউট করি, সি আউট আনস কে করি, তাহলে দেখবা যে সে কি হিসেবে দিবে যে এই যে 15, ওইটা ভুলভাল আসবে, এটা আবার নতুন করে একটু রান করতে হবে, সেই জন্য ভুলভাল আনসার দিলে একটু নতুন করে কম্পাইলার রান দিয়ে দিও, তাইলে জিনিসটা মোটামুটি হয়ে যাবে। তাইলে দেখবা 15 আনসার হয়েছে, টু স্ট্রিং নামটে। ওকে, সি আউট আনস নাম্বার, আচ্ছা 0, আচ্ছা ও সরি, এটা কি হয়েছে ঘটনা দেখো, মনে আছে গতকালের ক্লাসে বলছিলাম যে কোনো সংখ্যার আগে যদি এরকম 0 দিয়ে দেও, 0 দিয়ে 1 7 দেও, সেটা অক্টাল নাম্বার হয়ে যায়। সেটা কি নাম্বার হয়ে যায়, অক্টাল নাম্বার হয়ে যায়। মানে 0 দেওয়ার পরে যদি কোনো একটা নাম্বার দেও, তাহলে সেটা কোন নাম্বার রিপ্রেজেন্ট করবে, অক্টাল নাম্বার রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তার মানে এটা অক্টাল হিসেবে 15 রিপ্রেজেন্ট করতেছে। আল্লাহ, মানে চিন্তা করতেছো, তার মানে কাজ করি যে এটা সামনে একটা 1 দিয়ে দিই। ওকে, তো এখন হিসেবে যদি আনসার দিই, তাহলে দেখবো 1 0 1 7, এটা স্ট্রিং কিনা চেক করি, তাহলে আনসার ধরো আমরা 0 নম্বর ইন্ডেক্সটাকে প্রিন্ট করি, তার মানে 1 প্রিন্ট হওয়ার কথা, দেখো 1 প্রিন্ট হয় কিনা। যদি 1 প্রিন্ট হয় তাহলে বোঝা গেছে এটা একটা স্ট্রিং। এখন এটার লেন্থ, এই স্ট্রিং এর সাইজ কত সেটা আমরা বের করতে পারি। তো এখানে একটা এন্ড লাইন দিলাম, দেন আমরা সি আউট করলাম এই যে স্ট্রিং আনস ডট সাইজ দিয়ে একটা এরকম দিতে হয়, তাহলে এটা বলে দিবে এটার সাইজ কত। তো ওইখানে যদি আমরা একটা কিছু প্রিন্ট করি, সাইজ অফ আনস স্ট্রিং, মানে কিছু একটা প্রিন্ট করলাম আর কি, দেন এখানে একটা অবশ্যই এরকম দিতে হবে। তাহলে আনস ডট সাইজ মানে স্ট্রিং এর সাইজটাকে সে বলে দিবে। এন্টার মারলাম, তাহলে এটা সাইজ কত, কয়টা ডিজিট, 4টা ডিজিট না, তাহলে সাইজ অফ আনস স্ট্রিং হচ্ছে কত, 4। সাইজ অফ আনস স্ট্রিং হচ্ছে কত, 4। কয়টা সাইজ, 4 সাইজ। এখানে যদি বাড়ায় দেওয়ার একটু, তাহলে ঘটনা কি হয়, তাহলে দেখো মানে বাড়বে, এটা কত, 10টা। তো
তার মানে কোন একটা স্ট্রিং এর সাইজও আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, সাইজ এইভাবে মানে বের করতে পারি, ঠিক আছে, আনস ডট সাইজ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে নাম্বার থেকে স্ট্রিং এর কনভারসেশনটা বোঝা হয়ে গেছে, নাম্বার থেকে স্ট্রিং কনভারসেশন বোঝা হয়ে গেছে, ক্লিয়ার? সো ট্রু স্ট্রিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখিও, এটা একটু মাথায় রাখা জরুরি, জরুরি, ঠিক আছে, জরুরি। আরো অনেকগুলো মডিউল আছে, সো আমরা আস্তে আস্তে জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি, যেটাকে বলে আর কি। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো। নেক্সট টপিকে যাওয়ার আগে আমি কিন্তু কোডগুলো দেখাই দিতেছি, খুব ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে তো ধরা খাইবে। রান সি প্লাস প্লাস রান করার লাগে কোন কমান্ড ইউজ করতাম টার্মিনালে? টার্মিনালে তো ওই নরমালি এখানে রান কোড। তোমার বিএস কোড সি এর জন্য যদি বিএস কোড সেটআপ করে থাকো, সি এর জন্য যদি বিএস কোড সেটআপ করে থাকো, তাহলে রান কোড মানলেই হবে, সি প্লাস প্লাস অটোমেটিক্যালি হয়ে যাবে। সি এর জন্য যদি বিএস কোড সেটআপ থাকে, তাহলে সি প্লাস প্লাস অটো রান হবে, ঠিক আছে, সি প্লাস প্লাস অটো রান হবে। আচ্ছা, আমরা নেক্সট জিনিসটাতে যাই। তো আরেকটা ছিল যে সাইজ অফ ডাটা, ডাটা টাইপের কোনটার সাইজ কত, মনে আছে কিনা, গতকালগুলো দেখাইছিলাম। তাহলে সাইজ অফ ডাটা টাইপ ডট সিপিপি, মানে ইন্টিজারের সাইজ কত, ক্যারেক্টারের সাইজ কত, দেন ফ্লটের সাইজ কত, এগুলো আর কি। তো এটা কপি করলাম, এখানে যে পেস্ট মারলাম, আর এটা আপাতত ক্লোজ করি, এগুলো একটু ক্লোজ করি। ধরো একটা ইন্টিজার ভেরিয়েবল এ বললাম, এর ভ্যালু হিসেবে দিতে পারি, নাও দিতে পারি, ধরো কিছু একটা রাখলাম, ঠিক আছে। ইন্টিজার না, এই ইন্টিজার এর সাইজ কত, এটা কয় বিট, 1 বাইট, আমি বলছিলাম 1 বাইট আমরা ইয়েতে পড়ছিলাম। দেন আমরা যখন ক্যারেক্টার নিব এ, আচ্ছা সরি, এটা হচ্ছে কত, 1 বাইট না, এটা হচ্ছে 4 বাইট, ঠিক আছে, এটা হচ্ছে কত, 4 বাইট। ক্যারেক্টার যেটা, ক্যারেক্টারের ডাটা, ক্যারেক্টার এখানে ধরো সিএইচ আমরা নিলাম, এর যে সাইজ সেটা হচ্ছে 1 বাইট, 1 বাইট মানে হচ্ছে 8 বিট, ঠিক আছে, 8 বিট। দেন ফ্লট যদি নেই, ফ্লটের ক্ষেত্রে ধরো এফ নিলাম, এইটার সাইজ কত, এইটার সাইজ হচ্ছে 4 বাইট, 4 বাইট, ওকে। দেন ডাবল যদি নেই, ডাবল ধরো ডি নিলাম, এটার ডাটা টাইপ হচ্ছে, এটার সাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 8 বাইট, 8 বাইট। সেগুলো কিভাবে, এই জিনিসগুলোকে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি, তাহলে ধরো প্রতিটা আমরা ডাটা টাইপ গুলো প্রিন্ট করার জন্য, তো সি আউট ফার্স্টে ধরো সাইজ অফ ইন্ট ডাটা টাইপ, এটা প্রিন্ট করলাম, মানে লাইন প্রিন্ট হবে আর কি। তো এখানে এসে প্রিন্ট করবো তার ডাটা টাইপ, তার ডাটা টাইপটা কত, সাইজ, ওই যে অফ, সাইজ অফ, ব্র্যাকেটের ভিতরে কিছু একটা দিতে হয়, ব্র্যাকেটের ভিতরে কিছু একটা দিতে হয়, কার সাইজ অফ বের করতেছি, ইন্টিজারের, তাহলে যে ইন্টিজারের সাইজ যে 4, এটা সে বলে দিবে। এটা যদি আমি রান দেই, তাহলে দেখবো যে আনসার আসবে সাইজ অফ ইন্ট ডাটা টাইপ ইজ 4, এই যে 4, এখানে একটা স্পেস দিয়ে দিই, এই যে 4। এখন যদি সেম ভাবে আমরা আরেক, এবং এখানে একটা এন্ড লাইন দিয়ে দিই, যেহেতু আমরা আরো কিছু প্রিন্ট করব। এখন যদি আমরা ক্যারেক্টার ডাটা টাইপ প্রিন্ট করতে চাই, তাহলে এইটাকেই কপি করি, এইটাকেই পেস্ট মারি, সাইজ অফ, এখানে ইন্টিজার না বলে আমরা ক্যারেক্টার বলবো, আর এখানে সাইজ অফ ইন্টিজার না বলে আমরা ক্যারেক্টার বলবো। তাহলে এখন ক্যারেক্টার ডাটা টাইপ কত, ক্যারেক্টার ডাটা টাইপ হচ্ছে 1, এই যে ডাটা টাইপ হচ্ছে 1 বাইট। এখন সেইভাবে তুমি এটাকে যদি ডাবল এর ফ্লটের এগুলো বের করতে চাও, তো তুমি বললা এখানে ফ্লটের সাইজ কত, তাহলে সাইজ অফ, এটা খুব ইম্পর্টেন্ট, সাইজ অফ দরকার অনেক সময়, ফ্লট, ঠিক আছে। দেন তুমি এখানে যদি ডাবল এর বের করতো, তাহলে DOUBLE ডাবল, আর এখানে ধরো সরি, এইখানে তুমি ডাবল এর ডাটা টাইপটাও বের করতে পারবে। তো এইগুলো যদি আমি রান দিই, তাহলে সবগুলো ডাটা টাইপ আমাকে কি করে প্রিন্ট দিয়ে দিবে, এই যে ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে 4, ক্যারেক্টার ডাটা টাইপ মানে সাইজ হচ্ছে 1, ফ্লটের হচ্ছে 4, আর ডাবল এর হচ্ছে কত, 8 বাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ইজিয়েস্ট হয়, ক্লিয়ার, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যদি ধরো ইন্টিজার না দিয়ে আমি লং ইন্ট দিতে, মনে আছে গতবার কাছে বলছে লং ইন্টিজার গুলো হচ্ছে মানে বড় ডাটা টাইপ কি, এই যে লং এটা হচ্ছে কি 8 বাইট, মানে ইন্টিজারের ভ্যালু যখন অনেক বড় হয়ে যায় তখন আমরা লং ইন্টিজার ইউজ করি, 8 বাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তাইলে আজকে মোটামুটি আমরা দেখলাম
জিনিসগুলো আসলে আশা করি ক্লিয়ারলি বোঝার দরকার, এগুলো জানা দরকার কোনটার সাইজ কত, লং লং আমরা কখন ইউজ করবো, যখন অনেক বড় একটা মান, যখন 4 বাইটে জায়গা হবে না বড় মান, লাইক বেসিক্যালি লং লং ইউজ করবে যখন কোনো ইন্টিজার ভ্যালু 10⁻9 প্লাস হবে, 9 প্লাস হবে, তখন আমরা লং লং ইন্টিজার গুলো ইউজ করবো, মানে ইন্টিজারের জায়গা হবে না আর কি। ঠিক আছে, সো কারো কোনো কোয়েশ্চেন টার্মিনাল রান করতে আর কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আজকে হচ্ছে বেসিক্যালি এগুলাই মোটামুটি লেভেলের। আর আরেকটা জিনিস যে নেক্সট ক্লাসে কিছু বিল্ট ইন ফাংশন আছে সি প্লাস প্লাস এর, সি প্লাস প্লাসটা বেশি ইউটিলাইজ করার মেইন মানে ফান্ডার, এগুলো হচ্ছে হিউজ, প্রায় 20 থেকে 22টা বা আরো অনেক বেশি যে বিল্ট ইন ফাংশন আছে। তো বিল্ট ইন ফাংশন গুলো আমি এখানে লিখি একটু। বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন, যে ফাংশন গুলো ইউজ করে আমরা 3-4 লাইনের ম্যাথ গুলাকে সহজে সলভ করতে হবে। যেমন তোমরা অলরেডি জানো যে যদি আমাদের কোনো কিছু পাওয়ার বের করতে হয়, a টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার 4, তখন আমাকে x এবং y বলতে হয়। এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার y। আমি পাও ফাংশন ইউজ করতে পারবো। কোনো কিছু যদি স্কোয়ার রুট বের করতে s কিউ আর টি স্কোয়ার রুট বের করতে পারবো। ঠিক আছে, স্কোয়ার রুট কার, যে নাম্বারটা বলে দিব ধরো x এর স্কোয়ার রুট, এটা বের করতে পারবো। দেন হচ্ছে কিউবিক রুট সিবিআরটি কিউবিক রুট অফ এক্স। ঠিক আছে, এইরকম। তো এই জিনিসগুলোকে আমি একটু ম্যাথমেটিক্যালি তোমাদের দেখাই, তাইলে জিনিসগুলো তোমরা ইজিলি ক্যাচ করতে। তো এটা কপি করে নিয়ে আসলাম এখানে, আর এটার আমার আপাতত দরকার নাই। ধরো একটা ভেরিয়েবল নিলাম, এ নিলাম, এর মান ধরো কত দিলাম, 27। এখন এটার আমি কি করতেছে, পাওয়ার ধরো 27 টু দি পাওয়ার 4, তাহলে ইন্ট পি দিলাম, দেন পাও ফাংশনকে কল করব, 27 দিব, তার পাওয়ার কত চাইতেছি, মানে এটা বেসিক্যালি 27 টু দি পাওয়ার 2 চাইতেছি আমি। তো এটা যদি আমি সি আউট করি, ধরো পি কে যদি সি আউট করে একটা এন লাইন অবশ্যই দেই, তাহলে এটা 20 টু দি পাওয়ার 7 যেটা, সেটা প্রিন্ট হবে। ঠিক আছে, অনেক বড় একটা মান আসবে, যে অনেক বড় একটা মান আসছে। ঠিক আছে, 27 টু দি পাওয়ার 7 হচ্ছে 729 গেল, একটা পাও ফাংশনের কাজ হচ্ছে এইটা। দেন আরেকটা হচ্ছে ধরো আরেকটা কি দিলাম, ধরো স্কোয়ারটা গেল স্কোয়ার রুট। তো 27 কে যদি স্কোয়ার রুট করি, ধরো ইন্টিজারে নিলাম এস কিউ আর স্কোয়ার রুট। ঠিক আছে, তো এস কিউ আর টি দিতে হবে এবং লিখতে হবে কার, ওই যে এ যেটা ভেরিয়েবল এ। আমি যদি এস কিউ আর কে প্রিন্ট দেই, এস কিউ আর কে মানে স্কোয়ার রুট যদি আমি প্রিন্ট দেই, তাহলে কি হিসেবে প্রিন্ট হবে, ইন্টিজার নিছি, তাহলে 27 এর ইন্টিজার ভ্যালু হিসেবে প্রিন্ট হবে। কত প্রিন্ট হবে, এই যে 5 প্রিন্ট হয়েছে। কিন্তু এটা তো আসলে পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এখানে কি দেওয়া উচিত ছিল, এখানে ফ্লট দেওয়া উচিত ছিল। এখানে কি দেওয়া উচিত ছিল, ফ্লট দেওয়া উচিত ছিল। ফ্লট দিলে দশমিকের পরে এই যে বাকি জিনিসগুলো আসবে। তো তুমি এখানে টাইপ কাজ করে নিতে পারতো। ঠিক আছে, স্কোয়ার রুট ফাংশনের কাজ হচ্ছে এটা। তুমি ভিতরে যে যা দিবা, যদি তুমি এখানে এর মান 4 দিতা, এর মান যদি 4 দিতে, তাহলে এখানে ঘটনা কি হইতো, এই যে 4 এর স্কোয়ার রুট কত 2 আসছে, 4 এর স্কোয়ার রুট কত আসছে 2 আসছে। তো স্কোয়ার রুট ফাংশন গেল। আর একটা হচ্ছে 4, এখন যদি 27 এর কিউবিক রুট আমরা বের করতে চাই, ধরো ইন্ট বি একটা ভ্যালু নিলাম, 27 কে কিউব করলে 3 মেবি আসে। ঠিক আছে, ধরো সি আউট যদি করি, সিবি আর টি কিউবিক রুট অফ কা, যে বি এর এন্ড লাইন দিয়ে দিই, তাহলে কত প্রিন্ট হবে, এখন কত প্রিন্ট হবে, 27 কিউবিক রুট হচ্ছে 3 প্রিন্ট হবে, যে 3 প্রিন্ট হয়েছে, তাহলে কিউবিক রুটের কাজ হচ্ছে এইটা। ঠিক আছে, আর একটা আছে এক্সপোনেনশিয়াল, মনে আছে এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার 0 সমান কত, ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। দেখি তো ই টু দি পাওয়ার 0 সমান 1 কিনা কিভাবে বের করতে হয়। তো সেইভাবে সি আউট ই এক্স পি এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার কত 0, ই টু দি পাওয়ার কত 0, ই এ এক্স পি ই টু দি পাওয়ার 0। তো ই টু দি পাওয়ার 0, এটাকে যদি আমরা প্রিন্ট আউট করি, দেখবা যে এটার ভ্যালু কত আসবে, 1 আসবে। এই যে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1। এটা বেসিক্যালি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সো এইভাবে এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করা যায়, লগ ফাংশন ইউজ করা যায় ম্যাথের ক্ষেত্রে, সাইন কস ট্যান এগুলো ইউজ করা যায়। দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম, ধরো ইন্ট কত এম একটা ভ্যালু, ধরো এটার মান 100, দেন হচ্ছে ইন্ট এন একটা ভ্যালু, এটার মান ধরো 120, এটার মধ্যে মিনিমাম কোনটা ম্যাক্সিমাম কোনটা, তাহলে ইন্ট ম্যাক্স সমান ম্যাক্স অফ এ কমা বি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা প্রিন্ট দিবে। ইন্ট মিনিমাম যদি দেই, তাহলে মিন অফ এম কমা এন। ঠিক আছে, আচ্ছা এটা এম হবে, এম কমা এন।
তাহলে কি করবে, সে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা প্রিন্ট করে দিবে। এখন তুমি এই mx এবং mn প্রিন্ট দিলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা পেয়ে যাবা। এরকম অনেকগুলা বিল্ট ইন ফাংশন আছে। আরেকটা ফাংশন আছে রাউন্ড করা, মনে আছে? দশমিকের পরে যদি ফাঁসের থেকে বড় সংখ্যা বা ফাঁসের সমান হয়, ধরো ইন্টিজার ফ্লট নেই আমরা, ফ্লট ধরো আর একটা ভ্যালু নিলাম, ধরো 10.12.54678, তাহলে এই যে 5 এর পরে যে 6 আছে, তো আমরা কি করি, 5 কে রাউন্ড অফ করে দিই না? তার মানে এটাকে রাউন্ড অফ করলে কত আসে, 12.46 রাউন্ড অফ করে দেওয়া, তাই না? তো এইটা হচ্ছে রাউন্ড ফাংশন করা যায়। তাহলে আমরা যদি সিআউট ধরো রাউন্ড করে দেই, ঠিক আছে, কাকে, এই আর কে, এবং একটা এন্ড লাইন দিয়ে দিই, ঠিক আছে, এবং এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। তাহলে কি হবে, 12টাকে সে রাউন্ড করে দিবে, তাই না? এই যে 12 রাউন্ড হয়ে গেছে, বাকিগুলোকে ফালাই দিছে, ঠিক আছে, বাকিগুলোকে কি করছে, ফালাই দিছে। সেগুলো হচ্ছে রাউন্ড করা, মানে কেন, বাকি যা আছে সবগুলোকে সে ফালাই রাউন্ড করে দিবে। এইটা একটা হইতে পারে। সিলিং ফ্লোর আমরা দেখছি, এটা ব্যবহার অলরেডি আমরা দেখে ফেলছি, যে সিলিং 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 অফ এক্স দেখছি, দেন হচ্ছে আমরা ফ্লোর অফ এক্স দেখছি, মানে কোন একটা বেরো সিলিং ফ্লোর, এগুলো দেখছি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস পাবি, মানে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আমরা এগুলো ইউজ করি, বিশেষ করে মিন ম্যাক্সটা বেশি ইউজ করা হয়, দেন স্কোয়ার রুটটা বেশি ইউজ করা হয়, পাওটা মাঝে মধ্যে কাজে লাগে। এগুলো হচ্ছে বেশি, বিশেষ করে ম্যাথমেটিক্যালের বিভিন্ন ফাংশনালিটিস, বিল্ট ইন ফাংশনালিটিস, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার, বা আজকের যে জিনিসগুলো, কোডগুলো আমি দিয়ে দিব না, তো তোমরা মোটামুটি একটু ট্রাই করে বসা, এগুলো একটু দেখো যে কোন কোন জিনিসগুলো হয়। আরো হিউজ জিনিস হয়েছে, এখন হয়তো এরে স্ট্রিং এর পার্টি বাকি হয়েছে। এরে স্ট্রিং এ গেলে তুমি বুঝবা যে সি প্লাস প্লাস কেন শিখা হইতেছে, টু মাচ ইম্পর্টেন্ট, সি প্লাস প্লাস টু মাচ ইম্পর্টেন্ট। কারণ এরে এবং স্ট্রিং এর যে অপারেশন গুলো তুমি হাতের তুড়িতে জাস্ট একটা ফাংশনকে এরকম কল করে তুমি করে ফেলতে পারবা। ইনসার্ট জাস্ট ইনসার্ট কল করবে, ইনসার্ট হয়ে যাবে, ডিলেট কল করবে, ডিলেট হয়ে যাবে, আপডেট কল করবে, আপডেট হয়ে যাবে, এরকম আর কি। মানে জাস্ট তুমি কল করবা, হয়ে যাবে। সো এত লোক ঘুরানোর দরকার পড়ে না, সি প্লাস প্লাস বেসিক্যালি এই জন্য ইউজ করা। সো ভালো মতো একটু ফাংশনালিটিস গুলো তোমরা দেখো, তাহলে আশা করি ডাটা স্ট্রাকচারে যখন তোমরা পুট করবা, জিনিসগুলোকে ইজিলি বুঝতে পারবা কি হইতেছে, ঠিক আছে। সো আর কারো কোনো কোয়েশন থাকলে করতে পারো, না হলে আজকের ক্লাসটা বেসিক্যালি এখানেই, তার কোনো কোয়েশন থাকলে তোমরা করতে পারো আর কি।